হুসাইন ইবনে সাবরা উনি নবীর সাহাবীকে বলতেছেন যে আপনি তো নবীজিকে নিজ চোখে দেখছেন এবং নবীজির সাথে দীর্ঘ সময় ছিলেন, তার কাছ থেকে বরকত হাসিল করছেন, কল্যাণ হাসিল করছেন এবং নবীজি যে হাদিসগুলো বর্ণনা করতেন সে হাদিসগুলো আপনি নিজ কানে শুনছেন। নবীজি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলে নবীজির সাথে থেকে আপনি যুদ্ধ অংশগ্রহণ করেছেন, নবীজির সাথে থেকে আপনি কি করছেন? যুদ্ধ করেছেন। নবীজি নামাজ পড়াইলে ইমাম হইলে নবীজির পিছনে থেকে আপনি নামাজ পড়েছেন, নবীর পিছনে থেকে আপনি কি করছেন? নবী ইমাম, আপনি কি মুসল্লি। হাদিসনা মা সামিতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকগুলো বিষয় তার সামনে উপস্থাপন করে তার কাছ থেকে কিছু কথা আদায় করার জন্য এত কিছু বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। সাধারণত কারো কাছ থেকে কোনো কিছু আদায় করতে হলে তাকে বিভিন্ন ধরনের প্রশংসামূলক কথা বলতে হয়। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম আল্লাহর নবীর সাহাবত লাভ করেছেন, আল্লাহর নবীকে নিজ চোখে দেখেছেন, আল্লাহর নবীর হাদিসগুলো নিজ কানে শ্রবণ করেছেন এবং তার পিছনে নামাজ পড়েছেন এবং আল্লাহর নবী যুদ্ধ করলে আল্লাহর নবীর সাথে থেকে আপনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হাদিসনা মা সামিতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম আপনি আল্লাহর নবীর পবিত্র জবান থেকে যে হাদিসগুলো শ্রবণ করেছেন আমাদেরকে কিছু হাদিস বলেন। সুবহান। নবীজির জবান মুবারক থেকে যে হাদিস আপনার নিজ কানে শুনেছেন এরকম কিছু হাদিস আমাদেরকে কি করেন? শোনান। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা। কি বলছেন? ভাতিজা মানে ছোট মানুষ তো, তার বন্ধুর ছেলের বয়সী এরকম, এই জন্য বলতেছে ভাতিজা। সাধারণত আমরা যেরকম বলি ইয়া ইবনে আখি লাকাদ কাবিরাত সিন্নি, হে আমার বাতুস পুত্র, আমার তো বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। ওয়ানাসিতু বাদাল্লাযী মা কুনতু আনির রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমি শ্রবণ করেছি এর অনেক কিছু আমি ভুলে গেছি। বয়স হয়ে গেছে তো অনেক সব কিছু মনে রাখতে পারি না। হে ভাতিজা, আমি অনেক হাদিস ভুলে গেছি বয়সের কারণে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি শ্রবণ করেছিলাম ওই হাদিসগুলো অনেক আমি ভুলে গেছি বয়স বেড়ে যাওয়ার কারণে। ফামা হাদাসতুকুম ফাকবালু, এরপর আমি তোমাদেরকে কিছু হাদিস শোনাবো, যেগুলো শোনাবো ওইগুলো তোমরা গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। ভুলে গেছি কারণে এরপরে যতটুকু আমার স্মরণ থাকে ততটুকু তোমাদের সামনে বলবো, আর এগুলো তোমরা কি করবে? গ্রহণ করে নেবে। ওমা আলা ফালা তুখাল্লিফুনি, আর যেগুলো আমি বলে গেছি বলতে পারতেছি না ওইগুলোর ব্যাপারে আমাকে তোমরা চাপ দিবা না যে আরো কোন মনে না থাকলে কি বলবো। তো সাহাবী বলতেছেন কি যে নবীজি থেকে যে হাদিসগুলো আমি শুনেছি বয়সের ভারে অনেক হাদিস ভুলে গেছি, তবে যেটুকু মনে আছে এগুলো তোমাদের সামনে বলবো, তোমরা এগুলো গ্রহণ করবে, আর যেগুলো আমি বলতে পারবো না সে ব্যাপারে আমাকে কি করবো না, চাপাচাপি করবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিনের ঘটনা, মক্কা এবং মদিনার মাঝখানের একটা জায়গা, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা,
ওই জায়গাটার নাম হলো বাদিরে খুব। বাদিরে খুব নামক জায়গায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইলেন। যায়েদ ইবনে আরকাম বললেন, আল্লাহর নবী আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করার পরে বলতেছেন, আম্মা বা'দ, আলা ইয়া আইয়ুহান নাস। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে মানুষেরা সাবধান, ইন্নামা আনা বাশার, হে মানুষেরা শুনো, আমি নিশ্চয় আমি একজন মানুষ। ইউসিকু আইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিবা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসবে তার সাথে সাক্ষাৎ নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে একজন দূত আসবে, ফেরেশতা আসবে আমার কাছে, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। তার মানে নবীজি বুঝাইতে চাইলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইন্তেকাল করবেন, এই বিষয়টা সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতে চাইলেন যে অতি অচিরেই একজন দূত আল্লাহ তাআলা আমার কাছে পাঠাবেন তার কাছে নিয়ে যাওয়ার জন্য। ফাউজিবা, এরপরে আমি আল্লাহর ডাকে সাড়া দেব, মানে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। ইন্নী তারিকুম ফীকুম সাকলাইন, আমার সাহাবীরা শুনো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু ইন্নী তারিকুম ফীকুম সাকলাইন, তোমাদের উপরে দুইটা ভারী জিনিস আমি রেখে যাচ্ছি। এই দুইটা ভারী জিনিসকে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না। কয়টা ভারী জিনিস? দুইটা। ইন্নী তারিকুম ফীকুম সাকলাইন, নিশ্চয় আমি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর ওয়া সানিহিমা আহলু বাইতি। আল্লাহর নবী বললেন দুইটা ভারী জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। এক নাম্বার ভারী জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এক নাম্বার কি? আল্লাহর কিতাব, আই আল কুরআনুল কারীম। আল্লাহর কিতাব মানে কুরআনুল কারীম তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। ফীহিল হুদা ওয়ান নূর, এই কুরআনুল কারীম তোমাদের জন্য হেদায়েতের আলোক পত্রিকা হবে, হেদায়েতের মাধ্যম হবে। এই কুরআনুল কারীম তোমাদের জন্য নূর হবে। তার মানে হলো দুইটা ভারী জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছে আবার অবর্তমানে। তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরে রাখো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, এই কোরআন তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। এই কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে ফিরিয়ে আলোর রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? কোরআন। দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, এর মধ্যে এক নাম্বার কোরআন। এই কোরআনের মধ্যে আছে হেদায়েত, কোরআনের মধ্যে আছে নূর। এই কোরআনকে তোমরা শক্তভাবে ধরে রাখবে, যদি ধরে রাখো তোমরা পথভ্রষ্ট হবে না। দুই নাম্বার আহলু বাইতি, দুই নাম্বার হলো আমার আহলে বায়ত। দুই নাম্বার কি? আহলে বায়ত। আর আহলে বায়ত দ্বারা উদ্দেশ্য কি বলছিলাম? নবীর স্ত্রীগণ এবং তার পরিবারের সকল আত্মীয় স্বজন, এরা হলো আমার আহলে বায়ত। আহলে বায়তের অনুসরণ যদি তোমরা করো তাহলে তোমরা কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না, দিন থেকে বিচ্যুত হবে না। এই দ্বীনের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে হইলে এই কোরআনকে ধরে রাখতে হবে, নবীর পরিবার আহলে বায়তকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। কথা বুঝতে পারছেন? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমার সাহাবীরা,
তোমরা শুনে রাখো আমার আহলে বায়াতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আহলে বায়াতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দিচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমার আহলে বায়াতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করায় দিচ্ছি। এভাবে তিনবার বলছেন। কয়বার? মানে বুঝাতে চাইলেন যে কোনো পরিস্থিতিতে হোক আমার আহলে বায়াতের অনুসরণ তোমরা করবা, আল্লাহর ব্যাপারে ভয় করবা, আমার আহলে বায়াত যেন কোনো ধরনের কষ্ট না পায়, আমার আহলে বায়াতের সাথে যেন কোনো ধরনের অসম্মানী না হয়, আমার আহলে বায়াতের সম্মান যেন কোনো ক্রমে নষ্ট না হয়, তোমরা সেই দিকে খেয়াল করবা। আর আহলে বায়াত দ্বারা আমরা কি বলছিলাম? নবীজি সহ তার পরিবার পরিজনের মধ্যে যারা আছে সবাই, ঠিক না? না শুধু 5 জন? এই 5 জন তো আছে, এই 5 জন ছাড়াও আরো যারা আছে নবীর পরিবারের সদস্য সবাই হলেন আহলে বায়াত। আমরা জানি নবীজির নাতি মাত্র 2 জন, নাকি? শুধু 2 জনের নাম তো আমরা জানি, নাকি আরো জানেন? বলো তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন নাতি ছিলেন। কয়জন? যেরকম কয়জন? 4 জন ছিলেন নাতনি আর 6 জন ছিলেন নাতি। 6 জন কি নাতি আর 4 জন নাতনি। আর আমরা সমাজে জানি কতজন? 2 জন। কে কে বলেন তো? হাসান হুসাইন নবীজির নাতি, এটা জানি, কিন্তু হাসান হুসাইনের আরো 2 ভাই আছে, আপন ভাই, আপন মায়ের পেটের ভাই আছে আরো 2 জন। এরা কি বাদ দেবেন? বাদ দেওয়া যাইব? তো এক মায়ের গর্ভ থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করার কারণে এই 2 জন যদি আহলে বায়াতের সদস্য হয়, তো অপর 2 জন কি হবে? কথা বুঝতে পারতেছেন? তার মানে শুধু এই 5 জনকে আহলে বায়াত বা পাক পাঞ্জাতন বলে কি বোঝায়? ওই শিয়ারা যখন এই দেশের সময় শিয়া মতাবলম্বী শাসক ছিল, এরাই 5 জনের নাম বলে নবীর অন্যান্য আত্মীয় স্বজন নাতিদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা ষড়যন্ত্র করছিল। আর এরাই 5 জনকে বিশেষভাবে গ্রহণ করে, কারণ এদের নিজেদের স্বার্থের কারণে এরা আমার নবীকেও নবী বলতে চায় না, এরা মূলত নবী মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো এরা এদের দুর্বি সন্ধির জন্য, এরা এদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজে 5 জনের নাম প্রচলন করেছে বেশি। আর ওই 5 জনের নামটাই আমাদের সমাজে এখন সুন্নি নাম দিয়ে যারা সমাজে চলে, এরাই 5 জনকে গ্রহণ করে, অন্যগুলোকে তারা আহলে বায়াতের সদস্য হিসাবে গ্রহণ করতে চায় না। অথচ একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ভাই বোনকে আহলে বায়াত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিলেন। কয়জন মেয়ে? 4 জন। একজনের নাম হলো জৈনব। একজনের নাম কি? জৈনব। আরেকজনের নাম রুকাইয়া। আরেকজনের নাম রুকাইয়া। আরেকজনের নাম উম্মে কুলসুম। চতুর্থ যিনি, ওনার নাম ফাতেমা। নবীজি মেয়ে কয়জন? 4 জন। একজন জৈনব, একজন রুকাইয়া, একজন উম্মে কুলসুম, আরেকজন কি? ফাতেমা। তো নবীজির মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 সন্তান। কয় সন্তান? নবীজির সর্বমোট নাতি কয়জন বলছিলাম? 10 জন। আপনার মেয়ে যদি 4 জন হয়, তো 4 মেয়ের ফুলাওয়ানি তো আপনার নাতি। বুঝেন নাই? না যারা বেশি আদর করেন শুধু মেয়ের ফুলাওয়ান খালি আপনার নাতি আর অন্যরা বাইসে আইছে। আপনার নাতি বললে আপনার মেয়েদের যত মেয়ে সন্তান আছে সবাই নাতি হবে না আপনার? না একটা ভালো রেজাল্ট করছে, মডেল হয়ে আনিছে, ওই নাতি হবে, আর অন্য সবগুলো বাজে হয়ে যাবে। তো নবীজির মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান 3 জন। কয়জন? একজনের নাম আলী ইবনে আস। একজনের নাম কি? আলী ইবনে আস। আরেকজনের নাম হলো উমামা। আরেকজনের নাম উমামা। আরেকজন ছোট অবস্থায় জন্মের সাথে সাথে মারা গেছে, তার নামটা ইতিহাসে নাই, কিন্তু এই সন্তান ছিল, এটা ইতিহাসে আছে। তো এই 3 জন হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহুর সন্তান।
তো নবীর নাতি জৈনব যদি নবীর মেয়ে হয়, তো জৈনবের সন্তান নবীর কি হবে? তো এরা যদি নবীর নাতি হয়, হযরত হাসান হুসাইন হযরত ফাতেমার সন্তান হওয়ার কারণে যদি আহলে বায়াতের সদস্য হয়, তো আলী এবং উমামা তার অপর মেয়ে জৈনবের সন্তান হওয়ার কারণে তারা কি আহলে বায়াতের সদস্য হবে না? নবীজির আরেক মেয়ে নাম রুকাইয়া, নবীজির আরেক মেয়ে নাম কি? রুকাইয়া। তার এক ছেলে, কয় ছেলে? এক ছেলে, তার নাম আব্দুল্লাহ ইবনে উসমান। আব্দুল্লাহ ইবনে উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ছেলে। এই এক ছেলেই ছিল। নবীজির আরেকজন মেয়ে নাম উম্মে কুলসুম। তার কি? উম্মে কুলসুম। তার কোনো সন্তান নাই, সন্তান হয় নাই, আল্লাহ তাআলা দেন নাই। তো নবীজির দুই মেয়ের মধ্যে এক মেয়ের 3 সন্তান, আরেক মেয়ের 1 সন্তান। কয়জন হইছে? 4 জন। ছোট্ট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমার 3 মেয়ে, 3 ছেলে। হযরত ফাতেমার মেয়ে কয়জন? 3 জন। আর ছেলে কয়জন? 3 জন। মেয়ে একজনের নাম, তার বড় বোনের নাম অনুযায়ী নাম রাখছে। হযরত ফাতেমার বড় বোনের নাম কি? জয়নব। হযরত ফাতেমার বড় বোনের নাম জয়নব। তো ওনার বড় মেয়ের নাম রাখছে কি? জয়নব। উনি কিন্তু ছেলে মেয়ে সবার বড়। হযরত ফাতেমার 6 সন্তান, 6 সন্তানের মধ্যে সবার বড় সন্তান হলো মেয়ে। তার নাম, তার বড় বোনের নামে নাম রাখছে, নাম হলো কি? জয়নব। 2 নাম্বার তার দ্বিতীয় যে বোন রুকাইয়া, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার নামে তার দ্বিতীয় মেয়ের নাম রাখছে রুকাইয়া। 3 নাম্বার মেয়ে হযরত ফাতেমার 3 নাম্বার বোন হযরত উম্মে কুলসুম, তার বোনের নামে তার 3 নাম্বার মেয়ের নাম রাখছে কি? উম্মে কুলসুম। তাহলে 3 মেয়ে হলো সবার বড়। হযরত ফাতেমার সন্তান কয়জন বলেন তো? 6 জন। 3 মেয়ে 3 ছেলে, এর মধ্যে 3 মেয়ে 3 ছেলের বড়। 3 মেয়ে 3 ছেলের কি? বড়। প্রথম জাইনাব, এরপরে রুকাইয়া, এরপরে উম্মে কুলসুম। 4 নাম্বার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, 5 নাম্বার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, 6 নাম্বার হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু। কয়জন হলো? 6 জন। তাহলে শুধুমাত্র এই 2 জনকে আহলে বায়াতের সদস্য বলে। হাসান হুসাইন, তার মা হযরত ফাতেমা, তার বাবা হযরত আলী, আর নবীজি, এই 5 জনকে মিল্লা তার আহলে বায়াত বলে পাক পাঞ্জাতন। কি বলে? পাক পাঞ্জাতন। এটা কইরা একটা মোমবাতি বানায়, অনেক নাটক করে নিয়া, একজন নবী বানায়, একজন ফেরেশ, একজন জিবরাইল বানায়, বিভিন্ন ধরনের নাটক শিয়ারা করে, এটার থেকে ধার কইরা আমাদের সমাজে সুন্নিরা চালায় দিচ্ছে। এখন বুঝতে পারছেন তো নবীর নাতি কয়জন? সর্বমোট 10 জন। তো নবীর আহলে বায়াতের সদস্য যারা হবে সবাই হবে, ঠিক কিনা বলেন? না শুধুমাত্র এই 5 জন না। তো আমাদের এই আহলে বায়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কি, যে আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু 2টা ভারী বস্তু তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার কি? আহলে বায়াত, মানে আমার পরিবারের সদস্যরা। এরা সব সময় হকের উপর থাকবে, এদেরকে তোমরা মেনে চলবা। এই 2টা জিনিসকে যদি মুসলমানরা গ্রহণ করতে পারে, তাহলে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর এরকম একজন সাহাবী হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে হাদিসে এসেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন বেহেশতের যুবকদের সর্দার। হযরত ফাতেমার বিষয়ে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে হযরত ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর একজন হযরত আলী। খুলাফায়ে রাশিদার 4 জনের একজন হযরত আলী, যাকে শেরে খুদা, আল্লাহর ভাগ বলা হতো, তিনি হলেন হযরত আলী। এবং পরিবারের একজন সদস্য, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মানুষের মনের প্রাণ, হৃদয়ের স্পন্দন, যিনি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, হাসান এবং হুসাইন, এদেরকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। এদেরকে ভালোবাসে কি? ঈমানের অঙ্গ। এমন